বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারার 6 এবং 7 নম্বর অনুশীলনী প্রশ্ন আজকে সমাধান করব। দেখো 6 নম্বর অনুশীলনী প্রশ্নে দেওয়া আছে 8 + 11 + 14 + 17 প্লাস ... ধারাটির কোন পদ 392 এটা বাইর করতে বলছে। তাহলে এই টাইপের যদি প্রশ্ন দেওয়া থাকে 6 নম্বর আর 7 নম্বর প্রশ্ন প্রায় একই টাইপের। দেখো এই টাইপের প্রশ্নগুলো আমরা কীভাবে সমাধান করব দেখি। যদি প্রথমে 6 নম্বরটা সমাধান করি, 6 নম্বর সমাধানের ক্ষেত্রে দেখো লিখতে পারি 6 নম্বর প্রথম কাজ হচ্ছে আমাকে প্রথম পদ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পদকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এ কত দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে 6 নম্বর প্রশ্নে 8। এরপরে আমরা যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করব। তাহলে লিখি সাধারণ অন্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ডি = সাধারণ অন্তর বের করার সিস্টেম হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত দেওয়া আছে? দ্বিতীয় পদ দেওয়া আছে আমার 11 বিয়োগ প্রথম পদ 8। তাহলে দেখো তো 11 থেকে 8 যাইলে কত থাকে? 11 থেকে 8 যাইলে থাকে 3, তাই না? এখন দেখো এরপরে কাজ হচ্ছে আমার বলছে কোন পদটি 392। তাহলে আমরা জানি n-তম পদ। দেখো তো n-তম পদ কত দেওয়া আছে? 392 বসাই দিলাম। এখন n-তম পদের সূত্র আমরা কি জানি? n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 × d = 392, তাই না? এরপরের কাজ হচ্ছে মানগুলো বসাই দেবো। দেখো এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 8। তাহলে 8 বসাইলাম প্লাস n এর মান আমাকে বাইর করতে বলছে। তাহলে n এর মান বাইর করতে বলতে n রাখে দিলাম। d এর মান আমরা কত পাইছি? d এর মান পাইছি 3 = থাকতেছে 392। এখন এই জায়গা থেকে দেখো তো n-1 × 3 392। দেখো এরটা ওই পাশে কী দেওয়া আছে? 8 দেওয়া আছে প্লাস। তাহলে এই পাশে আসলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো থাকতে হচ্ছে n-1 × 3। 392 থেকে 8 দিলে কত হবে? 392 থেকে 8 দিলে থাকে এটা ধরো যে 12 থেকে 8 দিলে কত থাকে? 4 1 হয়ে যাচ্ছে। তাহলে কত থাকছে? 8 4 8 3 এটা থাকতেছে, তাই না? এখন এরপরে কাজ দেখো তো এই পাশে 3টা কী আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই পাশে দিলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে n-1 = 384 ভাগ হচ্ছে 3। তাহলে 3কে যদি 384 দ্বারা ভাগ করি তাহলে কী আসবে দেখি একবার। এখন এখানে আসতেছে n-1 = 384কে 3 দ্বারা ভাগ করলে পাবো 128। এখন এরপরে কাজ হচ্ছে n, দেখো তো 1টা এই পাশে মাইনাস আসছে না? তাহলে এই পাশে যাইলে প্লাস হয়ে যাবে। তাহলে 128 + 1 n = তাহলে কত হচ্ছে? 129। তাহলে আমাদের 6 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে 129।